মেয়েটার পরিবারের জন্য, এই মেয়েটার পরিবারে তার মা আছে, তার বাবা আছে, হয়তোবা তার বোন আছে, ভাই আছে। তারা হয়তোবা এই জিনিসটাকে কিভাবে নেবে, তারা এই জিনিসটাকে কিভাবে দেখবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কিন্তু আমরা যদি এভাবে করে দিনের পর দিন একের পর এক অ্যাক্সিডেন্টের শিকার হই, তাহলে কেউ কারো মা হারাবে, কেউ কারো বোন হারাবে, কেউ কারো ভাই হারাবে, একের পর এক ব্যক্তিকে হারাতে হারাতে থাকবে। আর তখন দেখা যায় আমাদের যারা আছে, যারা প্রিয়জন, তাদের প্রিয়জনগুলো হারিয়ে ফেলার যে একটা বেদনা, সেটা বই সারা জীবন বয়ে থাকতে হবে। তাই সবাইকে একটাই সতর্ক করব, আমাদের যারা আমরা রাস্তাঘাটে বাইক, বাস কিংবা ট্রাক নিয়ে বের হই, তারা অবশ্যই যেন একটা সতর্কমূলক বার্তা নিয়ে বের হই, যে ঘর থেকে বের হওয়ার পরে যে সতর্কতামূলক বার্তাটা থাকে, যে আমাদের একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে, আর সেই গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা সতর্কতার সাথে যে বাহনটি আছে, ট্রাক বলি, বাস বলি, বাইক বলি, সেই বাহনটি সতর্কতার সাথে চালাবো। তাহলে দেখবেন আস্তে আস্তে করে এরকমভাবে দুর্ঘটনার হারটা কমে যাবে। আর তাছাড়াও 300 ফিট এরিয়া, যেটা বাণিজ্য মেলা পড়েছে, এই 300 ফিট এরিয়াটা হচ্ছে সবচেয়েতে একেবারে হাইওয়ে রোড যেটাকে বলে, সবচেয়েতে স্পিড স্পিড এখানে স্পিড থাকে 80, 70, 60, হ্যাঁ, 85 এরকম করে স্পিড থাকে। হ্যাঁ, কোনো কোনো জায়গাতে দেখা যায় বাইকের স্পিডও আপনার 100 ওভার করে 110 পর্যন্ত নিয়ে যায়, এরকমও দেখা গিয়েছে। তো সেই জায়গাটা থেকে আমরা একটু বিবেচনা করে বাইক রাইড করব, যে যে প্লেসগুলা একেবারে হাইওয়ে রোড। তো আমরা যদি আমাদের সতর্কতা অবলম্বন না করি, তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে আমাদের যে অ্যাক্সিডেন্টের হার, সেটা কিন্তু কোনো মতেই কমাতে পারবো না। দিনের পর দিন এটা বেড়েই চলবে, আর একের পর এক একটা করে প্রাণ ছুটতে থাকবে। আর যারা নাকি বাইক রাইড করে, তাদের জন্য একটি বিশেষ সতর্কমূলক বার্তা হচ্ছে, আপনারা বাইক রাইড করার সময় অবশ্যই আপনার সামনে ট্রাক বা বাস যাই থাকুক না কেন, সেগুলোকে একটু নজর দিয়ে তারপরে চালাবেন। কারণ বেশিরভাগ সময় দেখা গিয়েছে ট্রাক বা বাসগুলো যখন চালায়, তাদের গতি অনেক বেশি থাকে, যার ফলে বাইকের গতির সাথে ট্রাকের বাসের গতি কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। তার জন্য দূর থেকে হলেও আপনারা সেই জিনিসটাকে, তাদের গতি বুঝে তারপর আপনার যানবাহন যে বাইকটা, সেটাকে আপনি সেভাবেই পরিচালিত করবেন। জি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।